দুর্গাপুজো তো প্রায় এসেই গেল। মহালয়া আসতে মাত্র আর কদিন বাকি। মহালয়াটা এসে গেলেই ব্যাস মনে হয় যেন পুজো একদম এসে গেছে। আর কোনো কাজে মন বসে না। খালি মনে হয় সাজবো, গুজবো, ঘুরতে যাবো, ঠাকুর দেখবো আর সবার আগে পুজোর মার্কেটিংটা করব। এই প্রেগন্যান্সি আর ডেলিভারি এইসব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে পুজোর বাজার আমার এখনো হয়নি শুরু। আমার ছোট্ট ছানাটার একটা ছোট্ট রিচুয়াল আছে গুরুদুয়ারাতে। তো সেটা যেহেতু আমার হাসব্যান্ড পাঞ্জাবি, তো আমাদের সব রিচুয়ালগুলো পাঞ্জাবি মেনেই হয়, পাঞ্জাবি নিয়ম মেনেই হয়। তো ওর একটা ছোট্ট রিচুয়াল আছে গুরুদুয়ারায়। ওটা হয়ে গেলেই আমরা পুজোর শপিং স্টার্ট করব। তো মনটা ভীষণ আনন্দ লাগছে পুজো এসে গেছে বলে। এবারে পুজোয় জানি না দুটো ছানাপোনাকে নিয়ে আমি কতটা ঠাকুর দেখতে পারবো। বিগত মানে পরপর দুটো আমার ডেলিভারি। তো সেই জন্য বেশ অনেকদিন আমি ঠাকুর খুব একটা সেই আগের মতন চুটিয়ে ঠাকুর দেখা সেটা করতে পারিনি শারীরিক কারণে। তবুও দেখেছি, ছাড়িনি। এবারে কতটা পারবো বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই চেষ্টা তো করবই। কিন্তু তার থেকে বেশি যেটা করব আনন্দ করব। আর তোমরাও সবাই ফ্যামিলির সাথে, বন্ধু-বান্ধবদের সাথে, আ নিজের বাচ্চাদের সাথে, নিজের হাসব্যান্ডের সাথে, বাবা-মার সাথে, সবার সাথে খুব আনন্দ করো। খুব ভালোভাবে পুজো কাটাও। আর পুজোতে অনেক, অনেক, অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য। আজকে মানে সন্ধেবেলা থেকে আমার নিজের জন্য রান্না করতে একদম ইচ্ছা করছিল না। আমি ভাবলাম কি করব, কি করলে আমার একদম ইচ্ছাই করছিল না নিজের জন্য করব। মেয়ের জন্য তো করে ফেলেছিলাম, কিন্তু ভাবলাম নিজের জন্য সকালের একটুখানি সাদা ভাত রয়েছে, তো সেইটা দিয়ে আমি একটা এগ ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। আর অবশ্যই তোমাদের সাথেও ছোট্ট করে এই ব্লগটা শেয়ার করে দিই। তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা, বাই বাই।